গ্রামের দিকে ঘুরতে গিয়েছিলাম, এত প্রচণ্ড রোদ, চোখই মেলাতে পারতেছিলাম না। তারপরও আপনাদেরকে দেখালাম ওই যে দূরের দেখেন ঘরবাড়িগুলো। আর এইগুলোকে আমি বলেছিলাম পানের বরজ, ওই যে আমাদের দেশের বাগেরহাটের এলাকাতে অনেক বেশি দেখা যায়। তা আমি এই যে মাটির হাঁড়িতে তেল দিয়ে দিলাম, মশলা দিলাম, পেঁয়াজ রসুন দিলাম, তারপরে তেজপাতা দিলাম, মরিচ কিন্তু এখনও দেই নেই, না দিয়েছি অল্প, কিন্তু বোঝা যাচ্ছে না। কোরিয়ান মাটির হাঁড়িতে রান্না করব তো খুব তাড়াতাড়ি একবার মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি মাংস আমি আগে থেকে একটুখানি মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এরকম দেখা ওই আর কি একটু মেরিনেটেড করে রেখে দিয়েছিলাম একই মশলা দিয়ে, তারপরে যে ঢেকে দিলাম। দেখেন এত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটুখানি ঘুটাই সুন্দর করে পানি দিয়ে দিলাম, মানে সুন্দর পানি, সুন্দর লবণ, সুন্দর হলুদ, সব কিছু দিলাম। আবার এখানে কিছুটা জিরার মশলা, এলাচ, দারচিনি সব দিলাম, আবার মরিচের গুঁড়াও দিলাম, সবই সুন্দর। তারপর সুন্দর কিছু আলুও দিলাম। আলুগুলা যে এত সুন্দর বুঝছেন, মানে খাইতেও তো খুব সুন্দর হয়। ঢেকে দিলাম, ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখ চুলার জাল নিভাই দিছি, কিন্তু মাটির হাঁড়িতে রান্না যেহেতু অনেকক্ষণই টকবক করে ফুটতে থাকে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। এখন কালারটা কিন্তু বেশ ভালো লাগছে।